আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, এই ভিডিওতে আমরা দেখিয়ে দিব তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষার খাতায় তোমরা কিভাবে লিখবে এবং ইংরেজি পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হয়। যেহেতু তোমরা সর্বপ্রথম পাবলিক পরীক্ষা দিচ্ছ, এর পূর্বে কিন্তু তোমরা অষ্টম শ্রেণীতে পাবলিক পরীক্ষা দেও নাই, যার কারণে কিভাবে কোন সিস্টেমে তোমাদের ইংরেজি খাতায় লিখতে হয় সেই সিস্টেমটা এবং সেই পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিব। যে সকল শিক্ষকেরা তোমাদের ইংরেজি খাতাটা দেখবেন সেই সকল শিক্ষকেরা কীভাবে খাতাটা চান সেই সিস্টেমটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং একটু পর আমরা তোমাদের একটা ভিডিওতে ইংরেজি প্রথম পত্রে 1 থেকে 11 নং পর্যন্ত প্রশ্ন আসবে। এই 1 থেকে 11 নং পর্যন্ত প্রশ্নগুলো কিভাবে আনসার করবে এবং কোন সিস্টেমে এগুলো আনসার করতে হয় সম্পূর্ণ বিষয় নিয়ে আমরা সন্ধ্যা 7টায় একটা ভিডিও দিব। সেই ভিডিওতে সম্পূর্ণ তোমাদেরকে দেখিয়ে দিব। অবশ্যই সন্ধ্যা 7টার ভিডিওটা কেউ মিস করবে না, সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। এখানে সর্বপ্রথম তোমাদেরকে একটা প্যাসেজ দেওয়া থাকবে, এটা হচ্ছে পার্ট এ, যেখানে 70 মার্ক দেওয়া হবে। তোমাদের বিভিন্ন টপিক থেকে প্রশ্ন আসবে 1 থেকে 9 নং পর্যন্ত। এবং এরপর হচ্ছে পার্ট বি, যেখানে তোমাদের ডায়লগ এবং স্টোরি রয়েছে, সেটা আমরা পরে দেখব। প্রথমত হচ্ছে তোমাদের একটা প্যাসেজ দেওয়া থাকবে এবং এই প্যাসেজ থেকে তোমাদেরকে আনসার করতে হবে। তোমাদের যে খাতা রয়েছে পরীক্ষার, এই পরীক্ষার খাতায় একেবারে উপরের পেজে তোমাদের ওএমআর পেপার থাকবে, যেখানে তোমাদেরকে এই ওএমআরটা ফিল আপ করতে হবে। রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড সম্পূর্ণ লিখে তোমাদেরকে ওএমআরটা ফিল আপ করতে হবে। এবং ওএমআর ফিল আপ করার পর তোমাদেরকে কাঠ পেন্সিলের মাধ্যমে এখানে এই রুলগুলো দিতে হবে। এখানে কলম দিয়ে রুল দিলে কিন্তু নম্বর কম পাওয়া যাবে। অবশ্যই কাঠ পেন্সিলের মাধ্যমে এখানে 1 স্কেল সমপরিমাণ জায়গা রেখে তারপর রুল দিবে। তোমাদের যে স্কেল রয়েছে এই স্কেলটা এখানে বসিয়ে 1 স্কেল সমান করে এদিকে একটা রুল দিবেন এবং এদিকে উপরের দিকে রুল দিবেন। এবং যখন লেখাটা শেষ করবে তখন একেবারে নিচে এখানে 1 স্কেল সমপরিমাণ জায়গা খালি রাখবে। অনেকে একেবারে নিচ পর্যন্ত লিখে, কিন্তু এতটুকু পর্যন্ত লেখা ঠিক নয়। এখানে আনুমানিক 1 স্কেল সমপরিমাণ জায়গা খালি রেখে এর উপর পর্যন্ত লিখবেন। সর্বপ্রথম আমরা যখন লেখাটা শুরু করব আমরা উপরে লিখব, আমরা যে প্রশ্নটা লিখব সেটার জন্য আমরা লিখব আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার। অনেকে বিভিন্ন সিস্টেমে লিখে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার মনে করো 1 লিখব। এখানে লিখব আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1, এরকমভাবে আমরা লিখব। সো এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা এখানে যে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1 লিখলাম, এই লেখাটা আমরা নীল কালার কলম দিয়ে লিখতে পারবো কিনা। অবশ্যই এই লেখাটা তোমরা নীল কালার কলম দিয়ে লিখবে, তবে নীল কালার কলমের মধ্যে যেগুলো জেল পেন রয়েছে সেগুলো ব্যবহার করা যাবে না, এরকম সাধারণ বল পেন ব্যবহার করা যাবে। অবশ্যই নীল কালার কলম দিয়ে এগুলো লিখবে। লেখার পর স্কেল দিয়ে সোজা করে এখানে নীল কালার কলম দিয়ে টান দিবেন। এবং শিক্ষকেরা এটা প্রোভাইড করেন যে নীল কালার কলম দিয়ে এখানে যে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1, 2, 3 এগুলো আমরা লিখব নীল কালার কলম দিয়ে। এবং এখানে যে আমরা টান দিব এই টানটাও কিন্তু আমরা নীল কালার কলম দিয়ে দিব, এটা কিন্তু শিক্ষকেরা বলে দেন। এর জন্য এখানে নীল কালার কলম ব্যবহার করা সবচেয়ে ভালো হবে। এরপর যখন আমরা লেখা শুরু করব তখন কিন্তু আমরা কালো কালির কলমটা ব্যবহার করব। আমরা লিখলাম আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1। এখন দেখেন এই 1 নাম্বারটা আমরা কীভাবে আনসারটা শুরু করব। 1 নাম্বার হচ্ছে এমসিকিউ। 1 নাম্বার কি? 1 নাম্বার হচ্ছে এমসিকিউ। যেমন আমরা এ নাম্বারটা লিখব এ বি সি ডি ই এফ জি, এখানে 7টা এমসিকিউ রয়েছে। যখন আমরা 1 নাম্বারটা লেখা শুরু করব এখানে আমরা লিখব এ বি সি ডি, এরকমভাবে আমরা লিখব। লেখার পর দেখেন এখানে মনে করো এ নাম্বারটা তোমার সঠিক হয়েছে, এখান থেকে মনে করো এই লাস্টেরটা এটা তোমার সঠিক হয়েছে এ নাম্বার। সো এ নাম্বার আমরা কীভাবে লিখব, এখানে তো আমরা এ নাম্বার লিখেছি, তারপর আমরা এখান থেকে স্কেল দিয়ে এখানে টান দিব যাতে টানটা দেখা না যায়, এরকমভাবে টান দিব যাতে সবগুলা এরকম সমানভাবে টানটা দিতে পারি।
তাহলে আমার নাম্বারটা সঠিক হয়েছে কি এই 4 নাম্বারটা, 1 2 3 4, 4 নাম্বারটা মনে করো সঠিক হয়েছে। আমরা এখান থেকে লিখব 4 নাম্বারটা। এরপর আমরা এখান থেকে কি রয়েছে অ্যালোন, আমরা লিখব অ্যালোন। তারপর মনে করো বি নাম্বারটা কি সঠিক হয়েছে এখান থেকে, মনে করো এখান থেকে ওয়েলদি 2 নাম্বারটা, সো এখানে আমরা লিখব 2 নাম্বার। এই সিস্টেমে আমরা 1 নাম্বার কোয়েশ্চেনের আনসারটা লিখব, আশা করি বুঝতে পেরেছ। এরপর যখন আমরা লেখা শুরু করব আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 2, আমরা এখান থেকে লিখব আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 2। এই সিস্টেমে তোমরা বাকিগুলো লিখবে, বাকি 7টা লিখবে। আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 2 এটা তোমরা নীল কালার কলম দিয়ে লিখবে। এখন আমরা 2 নং লিখব। 2 নঙ্গে কি রয়েছে, কোয়েশ্চেন রয়েছে, প্রশ্নের উত্তর রয়েছে। এখান থেকে এ নাম্বার রয়েছে হু আর দ্য ওয়ার্স্ট সাফার্স অফ ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ যখন বৈশ্বিক পরিবর্তন হয়, জলবায়ু পরিবর্তন হয়, এই জলবায়ু পরিবর্তনের কারণে কারা সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়। এখানে জলবায়ু পরিবর্তনের ফলে যারা নদীর ধারের মানুষ রয়েছে তারা সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়। এখান থেকে আমরা এ নাম্বার যখন আনসারটা লিখব, আমরা এখান থেকে প্রথমে লিখব এ নাম্বার। এখন আমরা আনসারটা লেখা শুরু করব। আমরা স্বাভাবিক যেরকম আনসার লিখি আমরা এই এ নাম্বারে স্বাভাবিকভাবে আনসারটা লিখব। যেমন এখান থেকে লিখি দ্য পুয়ার people who are living near rivers, এরকমভাবে আমরা এ নাম্বারটা লিখেছি। এরপর আমরা লিখব বি নাম্বার। এরকম আমরা এখান থেকে যে 5টা প্রশ্ন রয়েছে এই 5টা প্রশ্নের আনসার আমরা লিখব। এরপর যখন আমরা 3 নাম্বারটা লেখা শুরু করব, 3 নাম্বার কি, 3 নাম্বারের উপরে একটা প্যাসেজ দেওয়া থাকবে সংক্ষিপ্ত আকারে, এবং এই প্যাসেজ থেকে নিচে যে শূন্যস্থান রয়েছে এই শূন্যস্থান আমাদেরকে ফিল আপ করতে হবে। এখানে আমরা সেম একইভাবে লিখব আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 3, আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 3। এখান থেকে দেখেন এখানে কিন্তু এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার এরকম মার্কিং করা রয়েছে। এখান থেকে আমরা জাস্ট এ নাম্বার থেকে কত নাম্বার পর্যন্ত আছে, এখানে ই নাম্বার পর্যন্ত আছে, মোট 5টা শূন্যস্থান রয়েছে। এখান থেকে আমরা যখন আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 3 লিখব, এখান থেকে আমরা লিখব এ বি সি ডি ই, আমরা 5টা লিখব। লেখার পর মনে করে এখানে প্রথমটাতে কি হবে আমরা একটু দেখি। Among all the elements of the environment, air is the most important one. We cannot, তাহলে এখানে কি হবে, we cannot live a single moment without it. we cannot live, এখানে কি হবে live, তাহলে আমরা এ নাম্বারটাকে লিখব live, শেষ। এরপর যখন আমরা বি নাম্বারটা লেখা শুরু করব, এখানে বি নাম্বারটা কি হচ্ছে, unfortunately this vital elements is continuously dash pollute, তাহলে এখানে কি হবে, কি pollute, being pollute in many ways, তাহলে এখানে আমরা লিখব বি নাম্বারটা being। এরকমভাবে আমরা এই 3 নাম্বার কোয়েশ্চেন যেটা রয়েছে এই 3 নাম্বার কোয়েশ্চেনের আনসারগুলো আমরা ধারাবাহিকভাবে এরকমভাবে 5টা শূন্যস্থান ফিল আপ করবো, এই সিস্টেমে লিখব। এরপর যখন আমরা লেখা শুরু করবো আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 4, আমরা এখানে উপরে লিখব আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 4। লেখার পর এখান থেকে আমরা নিচে টান দিব নীল কালার কলম দিয়ে। এখন দেখি আমরা 4 নাম্বার কোয়েশ্চেনে কি রয়েছে।
4 নাম্বার কোয়েশ্চেনের উপরে কিন্তু একটা প্যাসেজ দেওয়া রয়েছে এবং এই প্যাসেজ থেকে তারা বলছে কমপ্লিট দ্য টেবিল বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। উপরের এই প্যাসেজ থেকে নিচের টেবিলটা আমাদেরকে ফিল আপ করতে হবে। এখান থেকে দেখেন প্রথমে রয়েছে এইম, এখান থেকে কিন্তু এগুলো হচ্ছে এইম, লক্ষ্য বা উদ্দেশ্য। এখানে হচ্ছে লাইফ স্প্যান অফ আলফ্রেড নোবেল ফ্রম 1833 টু, এখানে রয়েছে 1 নাম্বার, এখানে 2 নাম্বার, এখানে 3 নাম্বার, এখানে 4 নাম্বার এবং এখানে 5 নাম্বার। সো এগুলো কীভাবে আনসারটা বের করবে এটা আমরা অবশ্যই সন্ধ্যা 7টার ভিডিওতে দেখিয়ে দিব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন দেখেন এখান থেকে যখন আমরা 1 নাম্বারটা লেখা শুরু করব, এখান থেকে ধারাবাহিকভাবে যেমন লিখলাম আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 4, এখানে লিখব 1 নাম্বার। এখান থেকে যেটা মিলবে সেটা আমরা সোজা লিখে যাব লাইফ স্প্যান অফ আলফ্রেড নোবেল। এরপর কি ফ্রম 1833 টু, তারপর দেখেন এখানে কিন্তু এখান থেকে বলছে লাইফ স্প্যান অফ আলফ্রেড নোবেল ফ্রম 1833 টু, যেহেতু এখানে বলছে 1833 থেকে, তাহলে 1833 থেকে কত সাল পর্যন্ত এটা কিন্তু আমরা যদি এই প্যাসেজটা পড়ি তাহলে আমরা এই প্যাসেজে এটা দেখতে পারবো। এখানে হবে 1896 এই হচ্ছে 1 নাম্বারটা। তারপর আমরা যখন 2 নাম্বারটা লেখা শুরু করব, এখান থেকে লিখব দ্য নোবেল প্রাইজ, দ্য মোস্ট প্রেস্টিজিয়াস অ্যান্ড ইম্পর্টেন্ট প্রাইজ। এখানে 2 নাম্বারটা দেওয়া রয়েছে, 2 নাম্বারের উপরে রয়েছে প্লেস, জায়গা। তাহলে কোন জায়গা, এখান থেকে আমরা জায়গাটার নাম লিখব। আমরা যদি এই প্লেসেসটা পড়ি এখানে কিন্তু জায়গাটার নাম দেওয়া রয়েছে, এখান থেকে আমরা বি নাম্বার লিখে জায়গাটার নাম লিখে দেব সেম একইভাবে। এরপর হচ্ছে 5 নাম্বার রাইট এ সামারি অফ দ্য অ্যাবভ প্যাসেজ ইন ইয়োর ওন ওয়ার্ডস। উপরে যে প্যাসেজ দেওয়া রয়েছে এটার সংক্ষিপ্তভাবে 3 থেকে 4 লাইনে এটা সামারি অর্থাৎ মূল বক্তব্য এখানে লিখতে হবে খুবই সংক্ষেপে। এটা হচ্ছে সামারি কীভাবে লিখতে হয় এটা অবশ্যই আমরা তোমাদেরকে পরবর্তী ভিডিওতে অর্থাৎ সন্ধ্যা 7টার ভিডিওতে বিস্তারিত তোমাদেরকে দেখিয়ে দেব কীভাবে সামারি সহ সম্পূর্ণ লিখবে। 6 নম্বর হচ্ছে ম্যাচ দ্য পার্ট অফ সেন্টেন্সেস গিভেন ইন কলাম এ, বি অ্যান্ড সি। এখানে এ, বি এবং সি তিনটা মিলিয়ে তোমাদেরকে মোট 5টা সেন্টেন্স তৈরি করতে হবে। যেমন যদি আমরা লিখি এখানে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 6, আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 6 যদি লিখি তাহলে এখান থেকে আমরা এ নাম্বারটা লেখা শুরু করব ডোনেশন অফ ব্লাড। ডোনেশন অফ ব্লাড। এরপর এখান থেকে কোনটা মিলবে, ডোনেশন অফ ব্লাড অর্থাৎ রক্তদান। রক্তদান কি, এখান থেকে কোনটা মিলবে এর সাথে, এখান থেকে মিলবে is universally acknowledged to, is universally acknowledged to, is acknowledged to। এরপর আমরা এখান থেকে কোনটার মিল করতে পারবো, এরপর কি মিলবে 3 নাম্বারটা বি এ ভেরি নোবেল ডিড, বি এ ভেরি নোবেল ডিড। এখানে দেখেন আমরা ধারাবাহিকভাবে কিন্তু লিখে গেলাম। এখান থেকে কিন্তু মোট 3টা বক্স থেকে আমরা 3টা সেন্টেন্স নিয়ে কিন্তু একটা সেন্টেন্স তৈরি করেছি। সেম এইভাবে তোমাদেরকে 3টা বক্স থেকে 3টা সেন্টেন্স নিয়ে মোট একটা সেন্টেন্স তৈরি করতে হবে। এখানে কি হলো, ডোনেশন অফ ব্লাড ইজ ইউনিভার্সালি একনলেজড টু বি এ ভেরি নোবেল ডিড। এরকমভাবে তোমাদেরকে এখান থেকে মোট এ, বি, সি, ডি, ই 5টা সেন্টেন্স তোমাদেরকে তৈরি করতে হবে। তারপর দেখেন 7 নাম্বার পুট দ্য ফলোয়িং পার্টস অফ দ্য স্টোরি in correct order to make the whole story, only the corresponding number of the sentence need to be written। এখানে এই যে 7 নাম্বার এটা হচ্ছে রিঅ্যারেঞ্জ।
রিয়ারেঞ্জে আগের লাইন পিছনে থাকে, পিছনের লাইন আগে থাকে, অথবা শুরুতে যে লাইনটা হবে সেই লাইনটা পরবর্তীতে দেয়। এরকম একটা গল্প অথবা যে কোনো ব্যক্তির জীবনী এখান থেকে আগের লাইন পিছনে অথবা পিছনের লাইন আগে দিয়ে উল্টাপাল্টা করে দেওয়া থাকে। এটা তোমাদেরকে সঠিকভাবে ধারাবাহিকতা ঠিক রেখে কোন লাইন শুরুতে হবে এরপর কোন লাইন হবে এটা ধারাবাহিকতা ঠিক রেখে তোমাদেরকে এটা লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছ। কীভাবে এটা লিখবে এটা অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো। 8 নাম্বার, এখানে তোমাদের 8টা প্রশ্ন আসবে। তোমাদের বইয়ের মধ্যে যে কবিতা রয়েছে এই কবিতা থেকে মোট 8টা প্রশ্ন আসবে। এই 8টা প্রশ্নের মধ্য থেকে তোমাদেরকে যে কোনো 5টা প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে 10 মার্ক দেওয়া হবে। 9 নাম্বারে তোমাদের এখানে বইয়ের মধ্যে যে গল্প রয়েছে, বিভিন্ন পার্ট রয়েছে, গল্প রয়েছে, এই গল্প থেকেও কিন্তু 8টা প্রশ্ন আসবে, যেখান থেকে যে কোনো 5টা তোমাদেরকে আনসার করতে হবে, যেখানে তোমাদেরকে 10 নম্বর দেওয়া হবে। 10 নম্বর হচ্ছে এখানে আসবে স্টোরি, এবং 11 নম্বরে এখানে আসবে ডায়লগ। স্টোরি এবং ডায়লগ দুইটাতে 15 করে মোট 30 মার্ক দেওয়া হবে। এখান থেকে তোমরা কীভাবে শুধুমাত্র একটি স্টোরি এবং মাত্র 2টি ডায়লগের মাধ্যমে যে কোনো স্টোরি বা ডায়লগ আসলে লিখতে পারবে এটা অবশ্যই আমরা সন্ধ্যা 7টার ভিডিওতে দেখে দিব। অবশ্যই পরবর্তী ভিডিওটি সবাই দেখবেন, এবং পরবর্তী সকল ভিডিও তোমাদের ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, গণিত সহ সকল সাবজেক্টে গুরুত্বপূর্ণ সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।